শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও নেপালের পর এবার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে। জেনজি যুব নেতৃত্বাধীন আন্দোলন দেশটিকে প্রবল এক রাজনৈতিক অচল অবস্থার মুখে ফেলেছে। বিদ্যুৎ ও খাবার পানি সংকটের বিরুদ্ধে শুরু হওয়া এই গণবিক্ষোভ এতটাই উত্তাল রূপ নিয়েছে যে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনাকে সরকার ভেঙে দিতে হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে কিভাবে যুব শক্তি রাষ্ট্র ক্ষমতার কাঠিন্যকে চ্যালেঞ্জ করতে পারে, শ্রীলঙ্কার আরাগালায়া আন্দোলন কিংবা বাংলাদেশের কোটা সংস্কারের দাবি সবই ছিল সাধারণ মানুষের জেগে ওঠারই ইতিহাস। মাদাগাস্কারে জেনজি আন্দোলন যেন তারই ধারাবাহিকতা। এটি প্রমাণ করে যে জনগণের ক্ষোভ আর সহ্য করার একটি সীমা থাকে, যা অতিক্রম করার অর্থই হল প্রেসিডেন্ট রাজোয়েলিনার মতো শক্তিশালী নেতার জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট। গত বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হওয়া এই আন্দোলন, যা এখন দেশের ৮টি শহরে ছড়িয়ে পড়েছে। মূল অভিযোগ, সরকার বিদ্যুৎ ও পানি সরবরাহে চরম ব্যর্থ হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রেসিডেন্ট রাজোয়েলিনাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয় এবং প্রধানমন্ত্রীকে বরখাস্ত সহ বর্তমান সরকার ভেঙে দিতে হয়। তবে এই সরকার ভাঙাই পরিস্থিতি শান্ত করতে পারেনি, বরং নিরাপত্তা বাহিনীর কঠোর কার্যক্রম পরিস্থিতিকে আরো জটিল করেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্কের দাবি, বিক্ষোভ নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগে অন্তত ২২ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। যদিও মাদাগাস্কার সরকার এই পরিসংখ্যানকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। এদিকে সহিংসতা রোধে রাজধানীতে কারফিউ জারি করা হয়েছে এবং পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। মাদাগাস্কারের রাজনৈতিক ইতিহাসে এটি কোনো নতুন ঘটনা নয়। ২০০৯ সালে গণবিক্ষোভে তখনকার প্রেসিডেন্ট মার্ক রাভৌলোমানানাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল এবং বর্তমান প্রেসিডেন্ট রাজোয়েলিনাই সেই সুযোগে ক্ষমতা এসেছিলেন। আজ প্রেসিডেন্ট রাজোয়েলিনাকে একই রকম এক গণবিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে। ২০২৩ সালের টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর এটি তার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। জনগণ তাদের মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামানো কঠিন হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।